নগরপত্তনের ১৫০ বছরেও বগুড়ায় গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। দেশের বৃহত্তম এই পৌরসভার আয়তন বাড়ানো হয়েছে ৪ বার, জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ। নগরবাসীর অভিযোগ, বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ সঠিক উদ্যোগ না নেওয়ায় এই বিষয়ে অগ্রগতি হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1876 সালের ১ জুলাই প্রতিষ্ঠার সময় বগুড়া পৌরসভার আয়তন ছিল ১.২ বর্গ কিলোমিটার। পৌর এলাকায় বাস করতেন প্রায় ৫,০০০ মানুষ। ৪ দফায় বেড়ে পৌরসভার বর্তমান আয়তন প্রায় ৭০ বর্গ কিলোমিটার। আয়তনে দেশের মধ্যে সবচেয়ে বড় এই পৌরসভা এলাকায় এখন বাস ১০ লাখ মানুষের। প্রতিদিন গড়ে ২৫০ মেট্রিক টন বর্জ্য জমলেও নেই কোনো ডাস্টবিন। পৌর এলাকায় জায়গার অভাবে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী স্থাপনা করা যায়নি দাবি কর্তৃপক্ষের। টিএমএস এর সাথে চুক্তি হওয়ার কারণে তাদের সাথে আমাদেরকে একটা জায়গা দিয়েছে যেখানে আমরা ফেলছি। তো বর্জ্য ব্যবস্থাপনার যে আধুনিক সিস্টেম, সেটার জন্য আমরা হয়তো কোনো প্রকল্প বা নিজেদের অর্থায়নে আমরা আধুনিক যে বর্জ্য ব্যবস্থাপনা সেখানে আমরা যাব। এই জন্য আসলে আমাদের এখন বর্তমানে প্রয়োজন হলো একটা জায়গা। এদিকে বর্জ্য ফেলা ও সংগ্রহের নির্ধারিত স্থান না থাকায় পরিবেশ দূষণ সহ নানা সমস্যায় পড়ছেন পৌর এলাকার বাসিন্দারা। যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। যেরকম আমি যেখানে কথা বলতেছি, এই রাস্তার পাশে, মেইন রাস্তার পাশে, বনানী টু সাতমাথার রাস্তার পাশে এই অবস্থা। ময়লায় অতিষ্ঠ আমরা বগুড়াবাসী। স্কিন ডিজিজে আমরা ভুগতেছি এবং প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হচ্ছে। এখন তো আপনারা যে পরিস্থিতিতে দেখতেছেন, এটা তো মোটামুটি এখন একটু ক্লিন আছে। সকালবেলায় পুরো রোডটা ব্লক হয়ে থাকে। ওই চান্দু স্টেডিয়াম, তারপরে মাঝে মাঝে খেলাধুলা হয়, সেখানকার মানুষটা চাপে রোডের উপর অনেক বেশি, তারা অনেক কষ্ট করে এদিক দিয়ে চলাফেরা করে। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে শুধুমাত্র মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করেছে পৌরসভা, তবে তা মোট বর্জ্যের ১%-এরও কম। বগুড়ার বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগ চান শহরবাসী। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।